হাদির খুনির বাবা মা, প্রেমিক প্রেমিকা, বউ যাই ধরেন না কেন, সে কখনো আত্মসমর্পণ করবে না। কারণ তার সাথে শুধু তার পরিবার জড়িত না, তার সাথে একটি দাবেদারি দেশ এবং একটি সাম্রাজ্যবাদী দেশ জড়িত। কারণ হাদিকে না সরালে এই দুই দেশ কখনোই তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। এবং সাথে যুক্ত আছে প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকগুলো। হাদির খুনির পরিবারের যদি কিছু হয় তাহলে সে নিশ্চিত বলে দেবে কারা তার সাথে জড়িত, যার কারণে তাদেরকে আলটিমেটাম দিয়ে ফেলছে। এবং তাকেও বলা হয়েছে তার বাবা মা অল্প কিছুদিনের জন্য জেলখানায় সুখে শান্তিতে থাকবে, এরপর একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যেই মানবিক রাষ্ট্রটি এই বয়ান দেবে যে আমরা ক্ষমতায় এসেছি মানবতার দ্বারক বাহক হিসেবে, একটি বিপ্লবের মাধ্যমে আমরা সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ইনসাফ কি? যে হাদির খুনি ফয়সাল মাহমুদ ওরফে দাউদের বাবা মা তো আর এর জন্য দায়ী না, তারা তাদের সন্তানের অপকর্মের জন্য কেন দায়ী হবে? তাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং রাষ্ট্র তাদের কাছে ক্ষমা ভিক্ষা করছে। এভাবেই সাগর এবং রুনির মামলা যেভাবে দিনের পর দিন পিছিয়ে গেছে, তেমনি হাদির হত্যার মামলা, খুনির তদন্ত এবং বিচার প্রক্রিয়া সারা জীবনের জন্য এভাবেই ঝুলে থাকবে।